এখন আমাকে একটি প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাতিতে মানব সম্পর্কে জানতে চাই, এটা তো একটা বিষয়, ঠিক না বেটি? কারণ শিক্ষা অর্জন না করলে বেয়াদবি থেকে আপনি মারুম হবেন কিভাবে, ঠিক না বেটি? বাবাজান কেবলা বলেছেন কুফরি শিক্ষা করা ফরজ, আবার কুফরি শিক্ষা করে কুফরি করা কুফরি, ঠিক না বেটি? আগে বাবাজান কেবলার কিতাব পড়বেন কালিমায়ে ঈমান এবং কুফর, আছে না? সমগ্র কিতাব যিনি কদিন সিং হুজুর কেবলার নির্দেশে আমাদের এত উপকার হচ্ছে। দেখেন পাকিস্তান ফিরে বাবাজান কেবলা এই 12 পাতার একটা কিতাব, সেই কিতাব প্রশ্নের করে ছিল, এখন নাই, কারণ ছোট কিতাব দেখতে দেখা গেছে কোথায় রাখছেন পাওয়া যাচ্ছে না। এই কিতাবটা এখন 3 ভলিউমে বাবাজান কেবলা রচিত 80 খানা কিতাব একত্রিত করেছে। আমি অন্তর থেকে খুশি হয়েছি। আজকে বাবাজান কেবলার কিতাবটি হাতে নিলে মনটা ভরে যায়, ঠিক না বেঠি? আজকে বাবাজান কেবলার কিতাব পড়তে গেলে ইমানদারের ইমান মজবুত হয়ে যায়, মজাই লাগে, ঠিক না? এক লাইন আরেক লাইন টাইম না আনে, খানা পিনা বন্ধ হয়ে যায়, সাংসারিক টেনশন বন্ধ হয়ে যায়, কিতাব পড়া বন্ধ হয় না। আর এখন মৌলবীরা কিতাব লেখে, এক লাইন পড়তে গেলে মনটাই চায় না, ঠিক না বেঠি? দেখেন বাবাজান কেবলার লেখার উপরেও ছিল নবীজির প্রেম, বাবাজান কেবলার বলার মধ্যেও নবীজির প্রেম, কারণ যার মধ্যে স্বয়ং সম্পূর্ণ আমার মদিনাওয়ালা বিরাজ করতেন, থেকে মাথা মোবারক পর্যন্ত স্বয়ং নবীজির প্রেমে প্রেমান্বিত হয়ে গেছে। কিনার লেখার মধ্যে, বলার মধ্যে, চলার মধ্যে সুন্নত বাদে, প্রেম বাদে কোনো বিষয় পাইছি না আমরা। একজন বিক্রেতার পরিচয় এই এখানে জাতিতে মানুষ। দেখেন সিলেটের শেখ আব্দুল করিম সিরাজনগরী হাকিকতে নূরে মোহাম্মদী, আমি যেগুলো বলতেছি বাস্তব। এই হাকিকতে নূরে মোহাম্মদের মধ্যে সে লিখেছে জিনসুল বাশার দেরা নবীজিকে, জিনসুল বাশার মানে নবীজি জাতিতে মানুষ। তখন আমাদের রেজবিয়া দরবারের উলামায়ে কেরামগণ, সেখানে আমিও ছিলাম, বড় বড় গলা দিয়ে কাফের ফতোয়া দিচ্ছি, আব্দুল করিম সিরাজনগরী কাফের, কারণ সে নবীজিকে জাতিতে মানুষ বলেছে। এখন আপনি বলবেন হুজুর কেন জাতিতে মানুষ বললে কেন? আমি বলেছি কোন সিরাজনগরী বলেছে জাতিতে মানুষ, তাই ওয়াজ করে নবীজি কি মানব জাতির মধ্যে আসে নাই? কথাটা গভীর মনোযোগ। আমি আমার কিতাবে লিখেছি নবীজি জাতিতে মানুষ, তবে ওয়াজ করতেছি নবীজি মানব জাতির মধ্যে আসে নাই। আমার লেখা এবং বলা কি এক আছে? আরে মানব জাতির মধ্যে আসা এক কথা, আর মানব জাতি হওয়া ভিন্ন কথা। কতটুকু ভিন্ন? আকাশ এবং জমিনের মধ্যে যতটুকু ডিফারেন্স, তার চেয়েও আরো কোটি গুণ ডিফারেন্স মানব জাতিতে আসা আর মানব জাতি হওয়া। গভীর মনোযোগ। আমি ভাইজান কেবলার কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। এই জাতিতে এবং জাতিত্ব দুইটা শব্দের একটু ব্যাখ্যা দেব, হুজুর কেবলা যদি সময় দান করে। যে একটা হচ্ছে জাতিতে শব্দটি আম, আম বুঝেননি? বাবাজান কেবলা ভাষার শব্দের তাফসীর করেছে, আবার এই তাফসীরে কবিরের মধ্যে ভাষার শব্দের তাফসীর করেছে। আমার নবীজি সম্পর্কে আলা হযরত তিনি তিনার কিতাবে লিখেছে নবী আলাইহিস সালাম কো বাশারিয়াত কো জু শাখস নফি করে মুশাস কাফের হয়ে যায়। যে ব্যক্তি নবীজির বাশারিয়াতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন বাশারিয়াত কি? বাশারিয়াত শব্দের অর্থ বাদাম জাল হাকু ও জাহাতুল বাতিল। ওই কিতাবটা বাংলা হয়েছে, ওই কিতাবের মধ্যে খুলে দেখেন বাশার শব্দের অর্থ লিখেছে জু বুশাতিন, জু বুশাতিন রং নমুনা, রং নমুনা, এক কথায় সূরা, এক কথায় কি সূরা। এখন আসেন প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা। এখন এই ভাষার শব্দের ব্যাখ্যা বাবাজান কেবলা দুইটা ধরনের দিচ্ছে, একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে মেজাজি, ঠিক না ঠিক? এই মেজাজি যেটা এটাকে বলে জাতিতে, কি বলে? এই জাতিতে শব্দের আরেকটা প্রতিশব্দ আছে জাতিত্ব, জাতিত্ব। জাতিতে শব্দের মাত্রা বাই করেন, বরিকার জ আকার যা তো তো একার তে মা তোর শিকার তি, জাতি তো একার তে, জাতিতে এটা মূল কি? বরিকার জরুন তো যা, ঠিক না বেটি? আর জাতিত্ব রাখতে গিয়েও বরিকার জ আকার যা তো বফলা, জাতিত্ব। জাতিত্ব শব্দের অর্থ হচ্ছে মূলত্ব। এমন একটা ডিকশনারি মানে আপনারা এখানে গানি গুনি গণা
ছাত্র আছেন, আর্টসের শিক্ষক আছেন, সায়েন্সের শিক্ষকগণ আছেন, আপনারা যারা লেখাপড়া করেন, এটা তো আরবি শব্দ না, এটা বাংলা শব্দ। জেনারেল গণের পায়ে ধরে বলবো, আজকে থেকে আপনারা ডিকশনারি খুলে দেখেন। আমি 25টা ডিকশনারি খুলে দেখেছি। আজকে আমার মোবাইলেও ডিকশনারি গুলো আছে, ওলামায়ে কেরামগণের কাছেও আছে। মাদান এই ডিকশনারির মধ্যে লিখেছে জাতিত্ব শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব। অস্তিত্ব মানে কি? মূল। অস্তিত্ব মূলে যা দাবিত করে। আমার নবীজি কি মূলত্ব? আমার নবীজি কি মানুষ মূলত্ব? বলতে হতে পারে, বুঝার ভুল হতে পারে, লেখার ভুল হতে পারে, আকীদার ভুল হতে পারে। জানি না কে কোন ভাষায় কোন ভুলে ব্যবহার করছে। আমি বলবো বুঝার ভুল হলে বুঝে নেন, আর যদি লেখার ভুল হয় সংশোধন করেন, আকীদার ভুল হইলে কুফরি থেকে তওবা করেন। ঠিক না বেটে? জাতিত্বের ব্যাখ্যা আমি দিচ্ছি। মাদান হাকিকতে যা নবীজি মেজাজি অর্থ যদি নেই বাসারি, তাহলে মুসিমেতর সামার সান্ডাল, মুসিমেতর সামার সান্ডাল, চোর বদমাশ তারা মানুষ কিনা? তাহলে নবীজি মুসিমেতর সামার সান্ডাল, চোর বদমাশের মতো মানুষ মানবেন? তাহলে হাকিকি নেন। হাকিকতে কি নিতে হবে? হাকিকতে নিলে হবে মাদান আমার নবীজি হাকিকতে যদি নেন, হাকিকতে ভালো ভালো মানুষকে আমরা ধরে নেই, যে হাকিকতে মনে করেন এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, এটি তো মুসিবতের মতো না, এটি আরো সম্মানিত না? তাহলে এটি যদি আমরা সম্মানিত মনে করি, আমার নবী এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেটের মতো মানুষ হবে? হাকিকতে নিলেও কাফের। আমার নবীজির ক্ষেত্রে অর্থ নিতে হবে মেজাজি। মেজাজিদের মধ্যে আবার দুইটা প্রকৃতি আছে। আমার নবীজি সুরতে মানুষ, ঠিক না বেটি? রূপে নমুনায়, আকারে আঙ্গিনায় নবীজি মানুষ। এই ব্যাপারে ভাষার শব্দের অর্থ আলা জাল হাকু ওয়া জাহাকাল বাতাল কিতাবের মধ্যে লিখছেন 27টা ক্লাস আছে মানবের। কয়টা ক্লাস? 27টি ক্লাস। তার মধ্যে ওলি, গাউস, কুতুব, সজীব, নকিব, আব্দাল, আওতা, এইভাবে সিদ্দিকে আকবর পর্যন্ত 27 নম্বরের ক্লাস। কয় নম্বর? যে বলেন তো একজন দাঁড়াইয়া যে নবীজি সিদ্দিকে আকবরের মতন মানুষ কোন যাইব? সিদ্দিকে আকবর পর্যন্ত মেসাল চলে, আবু বকর সিদ্দিক পর্যন্ত কি চলে? মেসাল চলে। আমার নবীজি হচ্ছে বেনজির, বেমিসাল। বাবাজান কাবলার কিতাবে লিখেছে, কিতাব সমগ্রের মধ্যে খুলে দেখেন, আমার বাবাজান কাবলা নূরে মুহাম্মদী কিতাবে লিখেছে নবীজি বেনজির, বেমিসাল মানব। তাহলে বেনজির হইলে আবু বকর সিদ্দিক পর্যন্ত মেসাল চলে 27 ক্লাস। আমার নবীজির উপরের ক্লাস যে কেমন ভাবে আমার নবীজির ক্ষেত্রে মেসাল চলে না। তিনি দেখতে যদিও মানবীয় রূপ ছিল, তবে তিনার ছায়া ছিল না। আবু বকর সিদ্দিকের যদিও কি ছিল? আকার ছিল, মানবী সুরত ছিল, তবে ওনার ছায়াও। বলে নবীজি আবু বকর সিদ্দিকের উপরের সুরতে হচ্ছে আমার নবীজির, সেখানে আমাদের ঈমান। তাহলে জাতিত্ব বলতে গেলে নবীজি মূলত হয়ে যায়। জাত শব্দটা হচ্ছে অস্তিত্বের মধ্যে। যারা নবীজিকে জাতিত্ব মানুষ বলবে, আমি তাদের কাছে লিখিত আকারে চ্যালেঞ্জ করতে চাই। আসুন জাতিত্বের ব্যাখ্যা আমাকে শিখাইয়া দিবেন, নাট্য শিক্ষা নিবেন, তবে নবীজির সাথে বেয়াদবি করবেন, আপনারা কাফের হয়ে যাবেন। কারণ নবীজির সাথে যারা পরিমাণ বেয়াদবি কথার দ্বারা, কর্মের দ্বারা করলে ঈমান থাকবে না, ঠিক না বেঠি? আমি আমার মাওলানাগিরিও থাকবে না, যে মাওলানা সব বলছে অসুবিধা নাই, উনি তো নবীর প্রচারই করে। কথাটা বুঝাইছেন? মাওলানাও বুঝবে না, মুফতিও বুঝবে না, মুহাদ্দিসও বুঝবে না, বিশ্বাসও বুঝবে না, নবীর সাথে বেয়াদবি করেছেন, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। শিক্ষা দরকার না? এখন বলেন একজন আমাকে বলতে পারেন যে বাবাজান কেবলার কিতাবে বলেছে নবীজি মানব, নবীজিকে ভাষার মানুষ না মানলে কাফের হয়ে যাবেন। আমি বলবো ছোট্ট একটু খুলে সুরমান দেখে পাওয়ারটা ভাইয়া এর উপরে লাইনটা পড়ে দেখেন। বাবাজান কেবলা লিখছে ভাষার শব্দের অর্থ, আবিধানিক অর্থ রং নমুনা। রং নমুনা নবীজিকে যারা রং নমুনা ভাষার বা মানুষ না মানবে, নবীজিকে রং নমুনা ভাষার বা মানুষ না মানবে, তারা কাফের হবে। আমাদের মতন মানুষ জানবে, তারাও কাফের হবে।
উপরের ইবারত কোথায়, নিচের ইবারত কোথায়, মর্যাদা ঢুকাইছেন কেন? বাবাজান কেবলা তো উপর নিচ ঠিক কইরা আপনাকে বুঝাইছে। বাবাজান কেবলা জাহের বাতিন ইমানের পরিচয় এই কিতাবের মধ্যে লেখছে আমার নবীজি জাহিরি ভাবে আদম আলাইহিস সালামের সন্তান, হাকিকতে আদম আলাইহিস সালাম নবীজির সন্তান। তাহলে তুমি জাহিরিটা শুনছো, শুনে গেছো আদম নবীর সন্তান, তিনি থেকে তো বড় আদম নবী, এটা বলা যাইবো? তাহলে অর্ধেক পড়েন না। আরো আমি বলতে চাই বাবাজান কেবলা কিতাবে যদি নবীজিকে মানব জাতিত্ব বলে থাকে, বাবাজান কেবলাকে কিতাবে যদি নবীজিকে জাতিতে মানুষ বলে থাকে, তাহলে আমি চ্যালেঞ্জ করলাম বাবাজান কেবলা কিতাবের উপরে মিথ্যা তহমত যারা দিবে তাদের সাথে আমি চ্যালেঞ্জ করব লিখিত আকারে। আমি যে কোনো মুহূর্তে বাবাজান কেবলার কিতাবের আদবতা, বাবাজান কেবলার কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ প্রমাণ করতে আমি প্রস্তুত আছি। আপনারা কি বলেন? কারণ বাবাজান কেবলা বলেছেন মানব জাতিতে তিনি নবী হয়ে আসেন। মানব জাতিতে কত 57 পৃষ্ঠা সমগ্র কিতাব, সমগ্র 57 পৃষ্ঠা লেখছে মানব জাতিতে তিনি নবী হয়ে। তিনি জিন জাতির মধ্যেও না, তিনি ফেরেশতা জাতির মধ্যেও না, আমার নবী তো মানব জাতির মধ্যে আগমন করেছেন। মানব জাতির মধ্যে আগমন করা এক কথা, আর মানব জাতি হওয়া আরেক কথা। বুঝাইতে পারছি? আর অনেক ব্যাখ্যা আছে। যাক, আবার বলেছে যে মানব জাতিত্ব বাশারিয়া থাকা, ধরুন মানে মানব জাতিত্ব বাশারিয়া ওই স্থানে উন্নীত যেখানে রাসূল হওয়ার মান অবস্থিত। এরকম আকীদাও রাখতে আমরা পারি না। এখন বলেন মানব জাতিত্ব বাশারিয়া ওই স্থানে উন্নীত। উন্নীত বলতে এখানে শিক্ষিত জ্ঞানী গুণী ভাইরা আছেন। উন্নীত বলতে কি? পৌঁছা। উন্নীত বলতে কি? আপনার ছেলেটাকে প্রথম 1 ক্লাসে ভর্তি করেছেন, সে 12টা মাসে এখানে উন্নীত হয়েছে 2য় ক্লাসে, ঠিক না বেটি? হ্যাঁ, এটাকে বলে তারপর। এটাকে কি বলা হয়? তারপর উন্নীত 2য়, তারপরে 2য় উন্নীত 3য়। এইভাবে যদি কেউ কামেল ক্লাসে দেখাতে যাইতে পারে তাহলে সে মুক্তি হতে পারে, ঠিক না বেটি? এখন আপনারও দেহ আছে, বাসার আছে, আমারও বাসার আছে, তাহলে আপনার দেহ আমার দেহ কি এক হতে পারে? তাহলে এখানে যদি বলি নবীজির মানব জাতিত্ব বাশারিয়াত ওই স্থানে উন্নীত যেখানে রাসূল হওয়ার মান অবস্থিত, তাহলে বোঝা যায় নবীজির বাশারিয়াত ওই জায়গায় গিয়ে পৌঁছেছে, পৌঁছার পরে তিনি রাসূল হয়েছে। মানা যাবে? জব হুয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তব কুলা লা ইলাহা ইল্লাল্লাহ। জব হুয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তব কুলা লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজান কেবলা বলেছে, মাওলানা রুমি আলাইহির রহমতের কওল, তিনি বলেছেন যখনই আল্লাহ পাকের জাত নূর থেকে তিনাকে নূরে মুহাম্মদী সৃষ্টি করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার আল্লাহ নাম রেখেছে, ঠিক না বেটি? তাহলে বাশারিয়া যদি ওই জায়গায় পৌঁছে রাসূল হয়, তাহলে আমার আল্লাহ সেখানে কোন রাসূল বানাইছে? আপনারা কি নবীজির সেখানে এখন বলতে পারেন যে বাশারিয়া হন শব্দটা বাংলা গ্রামার বিদ্বান যারা আছেন নোট করেন, হন শব্দটা হালে দাইমি, অতীতেও রাসূল ছিলেন, বর্তমানেও আছে, ভবিষ্যতেও আছে, থাকবে। এটা হন শব্দটা হালে দাইমি। আমি বলবো ওই হন শব্দটা হালে দাইমি তখন পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত হালে দাইমির হুকমত হবে। যখন হন শব্দের আগে এসে শব্দ ব্যবহার হয় না, তখন হালে দাইমি এটা থাকে না, অতীত থাকে না, এটা বর্তমানের মধ্যে অর্থ করতে হবে, ঠিক না ঠিক? দেখি যে এমন বলবো যে ভাই এই মাহমুদুল হাসান রেজভী সাহেব যে উনি আপনার কি হন, তখন আমি বলবো উনি আমার ভাই হন। তাহলে উনি কি আগে ভাই ছিল না? ছিল বিধায় তো এখন হন। তাহলে এটা তো কোনো ভুল নাই। আমি বলবো যদি ভাই আপনি যদি প্রশ্ন করেন মাহমুদুল হাসান ভাই উনি রেজভিয়া দরবারে এসে কি হন, আমি যদি বলি রেজভিয়া দরবারে এসে আমার ভাই হন, তাহলে বোঝা যাবো আগে ছিল না, এসে ভাই হয়েছে। এসে শব্দ থাকার কারণে হন আয়ে দাইমি বাতিল হয়ে গেছে। এখন এটা অতীতের অর্থ হবে না, এটা বর্তমানের অর্থ হবে যে নবীজি এসেই রাসূল হয়েছে। এইভাবে শত শত ব্যাখ্যা আছে। আমি
আমি সেই ব্যাখ্যার দিকে যাব না। আমারও ভুল হতে পারে। ভুলটা কিভাবে করবেন, ভুলটা কিভাবে আমাকে ধরাবেন, যদি আপনি এর চাইতে ভালো ব্যাখ্যা আমাকে দিতে পারেন, ঠিক না বেটি? যদি এর চাইতে ভালো ব্যাখ্যা নাই, তাহলে এটাই আদব, এটাই ব্যাখ্যা, ঠিক না বেটি? আমি বলবো, একটা লেখা আপনারা দেখেছেন, শেষ কথা, বুঝলে বুঝবেন, মঙ্গল হবে না বুঝলে নাই। এখানে লিখেছে এই জায়গার মধ্যে প্রস্রাব করিবেন না, একটা কমা দিছে। এই জায়গায় প্রস্রাব করিবেন না, এখানে কমা দিছে। করিলে, কমার পরে করিলে 10 টাকা জরিমানা, 10টা জুতার বাড়ি। কথা বুঝাইছে? এখন এই কমাটা, এটা একটা কমা নেই, এটার দন্তান্নর ওই পাশ থেকে ওই পাশে নিয়ে আসেন। এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, 10টা জুতার বাড়ি। এই কমা পিছন থেকে আগে আনার কারণে কতটুকু হয়েছে অপমান না শোনাম? একটা কমা যদি এরকম করতে পারে, আমার নবীজির শানে একটা শব্দ এসে শব্দ আসার কারণে কি রকম হতে পারে? এখন বুঝেন, আপনারা জ্ঞানের উপরে ছেড়ে দিলাম। বাবাজান কেবলার লেখনির দ্বারা, বাবাজান কেবলার বাণীর দ্বারা তিনি বলেছেন, নবীজি আল্লাহর জাতি নূর, তিনি জাতিতে নূর, সুরতে মানুষ। তুমি জাতিতে মানুষ নয়, তিনি জাতিতে মানুষ নয়, তিনি মানব জাতিত্ব নয়, তিনি হাকিকতে জাতিতে তিনি নূরে মুহাম্মাদি, আল্লাহর জাত নূর। সুবহানাল্লাহ। আমাদের আকীদা থাকবে সেখানে। এইভাবে প্রত্যেকটা আপনারা যদি মনে করেন যে মাহমুদুল হাসানের ব্যাখ্যা আমি মানি না, আপনারা সহজ একটা ব্যাখ্যা দিয়ে দেই, আমি শেষ করে দিচ্ছি। যে বাবাজান কেবলা বলেছেন, আমি বলবো বাবাজান কেবলা আপনারা কিছু করতে পারি কিনা একটু পরীক্ষা করে দেখেন। উজু করবেন, উজু কইরা একা এক বিছানায় শুইবেন, শুইয়া উত্তর দিকে মাথা দিবেন, কেবলামুখী হবেন, ডান করতে ডান হাতটা ডান গালের নিচে দিয়া শুয়ে যাবেন, আতর লাগাবেন, ভালো পবিত্র পোশাক করবেন, ভালো বিছানার মধ্যে শুইবেন, বলবেন বাবাজান কেবলা এই বাবা দিয়ে আপনার লেখা কিতাব এবং এখন মানব জাতিত্ব, ওই ব্যাখ্যা তো আমরা বুঝি না, এক এক হুজুর এক এক ভাবে বলে। আমি আপনার কাছ থেকে শিক্ষা চাই, আসলে শব্দের ব্যাখ্যা কোনটা সঠিক জানতে চাই। এই কথা বলে ঘুমায়া যান, খোদার কসম ঘুমের মধ্যে আপনাকে বাবাজান কেবলা রায়া ফয়সালা দিবে। এইভাবে এখন যদি মনে করেন বাবাজান কেবলা ফয়সালাতে মানেন, আমার কথা মানার দরকার নাই, আমার কথা মানার দরকার নাই, আলেমদের কথা মানার দরকার নাই, আপনার বাবা যেটা ফয়সালা দিবে এটার উপরে আপনার প্রত্যাশা, ঠিক না? এই বলে আমি আমার আলোচনা আমি শেষ করব, কারণ অনেক উলামায়ে কেরাম যারা বসে আছেন, এক এক ফুলের এক এক গান। তবে আমি বলবো আপনারা ঈমান ও আকীদা পরিপূর্ণভাবে ঠিক রাখার জন্য এসবিআই দরবারে আসা, টাকা নষ্ট করা এবং এই জমিনের মধ্যে বসা, মাটিকে মাটি বলছেন না, যে ব্যক্তিকে বিছানায় দিল খোয়ায় ওই ব্যক্তি এখানে মাটির মধ্যে বসা। একমাত্র বাবাজান কেবলার ভালোবাসায় কিছু গোলামি লাগবে, ঈমান মজবুত হবে। এই দরবারে আইসা যদি ঈমান নিয়ে বাড়ি যাইতে না পারেন, আমি মনে করব আপনারা নসিবই খারাপ, আর ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। বাড়ির যে ব্যক্তি যাইতে পারে সে কবরেও যাইতে পারে, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুর্শিদ কেবলার কদমে আমি আপনাদের সকলকে সুপারদ করব, মুর্শিদ কেবলা যাতে তিনার গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে। তিনার কদমে কদমে চলা, মুখে বলা নয়, আমলও করতে হবে, নামাজ পড়তে হবে, ইমানি নামাজ, রোজা রাখতে হবে, ইমানি রোজা। আমরা অনেকে বলি যে আমরা ইমানদার, নামাজ লাগবে না। বাবাজান কেবলা বায়াত করে প্রথম শর্তে দিছে নামাজ রোজা করব, ঠিক না বেটি? তাহলে বাবাজান কেবলারে পরিপূর্ণভাবে মানবেন, এটি আমার অনুরোধ রইল। আমিও যাতে বাবাজান কেবলার রোল মধ্যে, মস্তক মধ্যে এসবিআই দরবারের রাহবারগণকে যাতে শ্রদ্ধা সম্মান করে, দুনিয়াতে এসবিআই দরবারের সাথে যাতে বেয়াদবি না করে, দুনিয়াতে ঈমান আখলাককে পরিপূর্ণ করে থাকতে পারি, সেই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই এবং বাবাজান কেবলার কাছেও আমি রহমত ভিক্ষা চাই। বাবাজান কেবলার যদি আমাকে ভিক্ষা না দেয়
দেয়, আপনাদেরকে না দেয়, আর কেউ দিতে পারবে না। যার যার পীরে তার অভাব মোচন করবে, যার যার পীরে তার রহমত দিলি করবে। কারণ মদিনাওয়ালা রহমতের পাওয়ার, আমার নবী রহমত, আর রহমত থেকে আল্লাহর ওলিরা এনে এনে তাদের সাকরিত থেকে বিলি করে। আমরা যাহা চাইবার চাইব দেখবি আবার ভার। এখন সুবহানাল্লাহ। এইভাবে দেখেন আশরাফ আলী থানভীর বাবাও একজন আল্লাহর ওলির দরবারে গিয়ে সন্তান চেয়েছে, তখন সন্তান দিয়েছে। আল্লাহ এর আগে 2-3টা সন্তান দিয়েছে, মরে গেছে। তখন আল্লাহর ওলি শাহ গোলাম মুর্তজা রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়া কইছে, হে আল্লাহর ওলি, আমাকে 2টা সন্তান আল্লাহ দিয়েছে, মরে গেছে, এখন একটা সন্তান চাই, আপনি আমাকে একটা সন্তান দেন যেটা মরে না। তখন বলেন এটা শিরিক হবে না? আল্লাহ দিছে মরে যায়, আর আল্লাহর ওলি দিলে মরবে না, তাহলে আল্লাহর সাথে ওলির পাওয়ার বাড়ে যায়। আমার আল্লাহ কোন না, আমার ওলির পাওয়ার যখন বাড়ে আমি আল্লাহ আরো পাওয়ারিত হয়ে যায়, কারণ সে আমার বন্ধু। সুবহানাল্লাহ। তখন আল্লাহর ওলি শাহ গোলাম মুর্তজা ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার গর্ভে এখন যে সন্তান হবে তার নামটা রাখবা তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা নামের সাথে মিল করে রাখো। তখন তিনি এখানে মাজারে নিয়ত করেছে যে আমি আমার সন্তানের নাম রাখবো আশরাফ আলী। তখন এই ছেলে জন্ম হইয়া নাম রাখছে আশরাফ আলী। এটা আর মরে নাই, কথা বুঝেছেন? তবে এটা মরে নাই, এটা শেষ পর্যন্ত শয়তান হয়ে গেছে। আমি এটাই বলতে চাই, যাদের সন্তান হয় না, যাদের অভাব চাই না, যাদের দুঃখ কষ্ট আছে, আজকে বিশুদ্ধ হবে বাবার কাছে বলে যান, তওবা করে আপনার অভাব মোচন হয়ে যাবে। আর তকদিরের উপরে বিশ্বাস করবেন, বাবা গান কেবল আপনাকে উদ্ধার করতে পারে কি পারে না? এই আকীদা আপনারা সবাই রাখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।